এসএসসির গ্রুপ সি মামলায় চাকরি বাতিল হচ্ছে 785 জনের। এবার বাতিল হওয়া সেই চাকরির শূন্য পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নিল এসএসসি। জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চাকরি বাতিল হওয়া শূন্য পদে এবার নতুন করে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এই দফায় হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদে নতুন করে নিয়োগ করা হবে। ওয়েটিং লিস্ট ধরেই শুরু হবে কাউন্সেলিং। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে 842 জন প্রার্থীর। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তড়িঘড়ি পদক্ষেপও নেয় মধ্যশিক্ষা পর্ষদ। কয়েকদিন আগে দুটি পৃথক নির্দেশিকা জারি করে পর্ষদ। একটি নির্দেশিকায় 57 জন গ্রুপ সি প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে, অন্যটিতে 785 জন গ্রুপ সি প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়। যদিও তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শূন্য পদে নিয়োগ করতে তোড়জোড় শুরু হয়ে যায়। জারি করা হয় বিজ্ঞপ্তি। এবার ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকেই প্রার্থীদের কাউন্সেলিং এর প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা প্রকাশ হয়ে গেল। নয়া নির্দেশিকায় বলা হয়েছে প্রথম দফার কাউন্সেলিং হবে 23শে মার্চ। ইস্টার্ন জোনের কাউন্সেলিং এ ডাক পেয়েছেন 100 জন। তবে যাদের কাউন্সেলিং এ ডাকা হচ্ছে তাদের ওএমআর এ গরমিল থাকলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। স্পষ্ট উল্লেখ করা হয়েছে নয়া বিজ্ঞপ্তিতে। প্রথম দফায় ডাক বীরভূম, বর্ধমান, হুগলির প্রার্থীদের। প্রতিটি যোগ্য তালিকাভুক্ত প্রার্থী কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় নথি 20শে মার্চ থেকে ডাউনলোড করতে পারবেন কমিশনের ওয়েবসাইট থেকে। যেতে হবে www.westbengalssc.com সাইটে। কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সকল প্রার্থীদের সমস্ত প্রাসঙ্গিক শংসাপত্র, যাবতীয় প্রয়োজনীয় নথি ও ফটোকপি আনতে হবে বলে উল্লেখ করা হয়েছে। নথি যাচাই পর্বেও কোনো গরমিল ধরা পড়লে তৎক্ষণাৎ ওই সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনকে খারিজ করা হবে বলে জানানো হয়েছে এদিনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, আদালতে চাকরি বাতিলের নির্দেশ সামনে আসার পর অস্বস্তি বেড়েছিল শাসক দলের। চাকরি গিয়েছিল তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর ঘনিষ্ঠদের। চাকরি বাতিলের তালিকায় নাম ছিল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে আবার জটিলতা তৈরি হয় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।